এগুলো তোমাদের শর্ট প্রশ্ন, এমসিকিউ এবং সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। সো বুঝতেই পারছো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। মান নির্ণয় করো। ক 10 বেজ লগ 100, 3 বেজ লগ 1/9 এবং √3 বেজ লগ 81। এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমরা সমাধান করব 10 বেজ লগ 100। দেখো এটিকে লেখা যায় 10 বেজ লগ 10 স্কোয়ার। 100কে আমরা 10 স্কোয়ার লিখতে পারি। এখন ঘাতের লগের সূত্র অনুসারে পাওয়ার দুইটা লগের সামনে আসবে, তাহলে আমরা লিখতে পারি 2 লগ 10 10। সূত্র অনুযায়ী বেজ এবং সংখ্যা একই হলে তার মান হয়ে যাবে 1, তাহলে 10 বেজ লগ 10কে আমরা 1 লিখতে পারি। সুতরাং আমরা লিখব 2 ইন্টু 1। 2 ইন্টু 1 এর মান হচ্ছে 2। এটি অ্যান্সার। এখন আমরা লগ বেজ 3 1/9কে সমাধান করব। 1/9কে লেখা যায় 1/3 স্কোয়ার। যেহেতু 1/3 স্কোয়ার আছে, তাই 1/3 স্কোয়ারকে লেখা যায় 3 টু দ্য পাওয়ার -2। তাহলে আমরা লিখব লগ বেজ 3 টু দ্য পাওয়ার -2। এখন ঘাতের লগের নিয়ম অনুযায়ী এই -2টা লগ এর সামনে আসবে, তাহলে আমরা লিখব -2 ইন্টু লগ বেজ 3। নিয়ম অনুযায়ী বেজ এবং সংখ্যা একই হলে তার মান 1, তাহলে আমরা লিখব -2 ইন্টু 1 ইকুয়াল -2। এটি অ্যান্সার। এখন আমরা সমাধান করব √3 বেজ লগ 81। লগ বেজ √3 81কে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার 4, তাহলে আমরা 81 এর পরিবর্তে লিখব 3 টু দ্য পাওয়ার 4। এখন আমরা বেজ এবং সংখ্যা একই বানাবো। বেজে যেহেতু √3 আছে, তাহলে সংখ্যায়ও আমরা √3 দেব, তাহলে হবে লগ বেজ √3 পাওয়ার 2। এক্সট্রা রুট যুক্ত করার কারণে পাওয়ার 2 দিতে হবে, আর আগে ছিল পাওয়ার 4 ইন্টু 4, তাহলে হবে লগ বেজ √3 পাওয়ার 8। ঘাতের লগের নিয়ম অনুযায়ী পাওয়ারটা লগের সামনে আসবে, তাহলে 8 ইন্টু লগ বেজ √3। নিয়ম অনুযায়ী বেজ এবং সংখ্যা একই হলে তার মান 1 হবে। বেজে আছে √3, সংখ্যায়ও √3, তাহলে লগ বেজ √3কে আমরা লিখব 1, তাহলে হবে 8 ইন্টু 1, যার মান হবে 8। এটি অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।